কর্মজীবী নারীরা নাকি প্রস্টিটিউট। নারীর ক্ষমতায়নকে তিনি অবমাননা করেছে। বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় হাত জোড়ে ক্ষমা চেয়ে তাদেরকে বাংলাদেশে রাজনীতি করতে হবে। বারবার বিভিন্ন ধরনের ঘটনার মাধ্যমে তারা নারীদেরকে অবমাননা করে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় আপনারা ঢুকতে পারবেন না, প্রতিদিন আমাদের নারী নেত্রীরা বিভিন্ন শ্রেণী পেশার নারীদেরকে নিয়ে তারা যে মন্তব্য করে যাচ্ছে সেগুলি আসলে মানুষের পক্ষে দেখা এবং শোনা কোনোটাই সম্ভব হয়ে ওঠে না। আমরা এতদিন ভাবতাম হয়তো এগুলা বট বাহিনী করছে, হয়তো সত্যিকারের যারা রাজনীতি করে তাদের সেটার পিছনে হয়তো অবদান খুবই কম থাকে, কিন্তু আপনারা দেখছেন আমরা আবারও ভুল প্রমাণিত হয়েছি। আবারও আমরা যে বিশ্বাস করতে চেয়েছিলাম আমাদেরকে, সেখান থেকে আমরা আবারও আমাদেরকে নিচে নামতে হয়েছে। একটি দলের প্রধান কয়েকদিন আগে আল জাজিরার মতো সংবাদ মাধ্যমে তিনি বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি জানিয়েছেন নারীরা কোনো তাদের দলের ক্ষমতায় আসতে পারবে না। নারীর ক্ষমতায়নকে তিনি অবমাননা করেছেন এবং পরবর্তীতে গতকালকে আমরা দেখেছি যে তার সেই আচরণের সর্বনিম্ন বহিঃপ্রকাশ ঘটেছে। তিনি একটি দলের প্রধান হয়ে, বাংলাদেশের এক্সিস্টিং রাজনৈতিক দলের প্রধান হয়ে তিনি বাংলাদেশের যেখানে 52% ভোটার নারী, সেই 52%কে অবমাননা করে তিনি জানিয়েছেন যে কর্মজীবী নারীরা নাকি প্রস্টিটিউট। আপনারা ভাবতে পারেন যে একটি দলের প্রধান এইটি বলার পরেও এখনো তারা দাবি করছে বাংলাদেশের মতো জায়গায় তারা রাজনীতি করার অধিকার রাখে। সংগ্রামী বন্ধুগণ, এদের এই নারী অবমাননা, বারবার নারীকে অস্বীকার করার যে প্রবণতা, সেইটিকে আমরা রুখে দেব। তাদেরকে বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় এই 52% ভোটার নারীর কাছে ক্ষমা চেয়ে, হাত জোড়ে ক্ষমা চেয়ে তাদেরকে বাংলাদেশে রাজনীতি করতে হবে। এছাড়া আমাদের কাছে কোনো অপশন নেই। আপনারা জানেন কিছু নারী নামধারী নারী পুরুষের চেয়েও বড় পুরুষ কিছু নারী আছে যারা তাদেরকে নিরপেক্ষ বলে দাবি করে। তাদের গলার স্বর গতকাল থেকে বন্ধ হয়ে আছে। তাদের গলার স্বর বাড়তো যদি হিজাব নিয়ে কেউ কোনো কথা বলতো, কিন্তু সাধারণ নারীদের, সাধারণ কর্মজীবী নারীদের নিয়ে তাদের কোনো গলা ফুটে না।